আসসালামু আলাইকুম। আমি কথা বলব ইলন মাস্কের Starlink সম্পর্কে। Starlink-টা ডক্টর ইউনূস সরকার যখন বাংলাদেশে আ আনার জন্য কথা বলল বা আনার ব্যাপারে যে আ চুক্তি হয়েছে বা এই যে Starlink আনার ফলে বাংলাদেশে আসলে জনগণের কি আসলে কোনো উন্নতি হবে বা জনগণের আসলে কি উপকৃত হবে? এই যে Starlink দেশে এই যে Starlink বাংলাদেশে চালু হওয়ার ফলে বাংলাদেশের জনগণের আসলে কি এর কোনো সরাসরিভাবে কোনো উপকৃত হবে কি? আসলে না। এই Starlink আনার ফলে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বা যারা ইন্টারনেটের সাথে সংযুক্ত তারা এই বিষয়ে সরাসরি অ কোনো সুবিধাভোগী হবে না বা তারা এই উপকৃত হবে না এই সরাসরি। কারণ কি? এই যে Starlink, ইলন মাস্কের যে Starlink রয়েছে, এই Starlink অনেক ব্যয়বহুল প্যাকেজ। এই যে প্যাকেজগুলো রয়েছে তাদের, এই প্যাকেজ বাংলাদেশে সাধারণত যে ওয়াইফাই ইউজ করা হয়, স্বাভাবিক যে এর যে দাম আর ওই Starlink এর যে ইন্টারনেটের যে মূল্য, অনেক পার্থক্য। অর্থাৎ এই যে পার্থক্য, এই পার্থক্যের জন্য এই Starlink এর যে ইন্টারনেট যদিও অনেক স্পিড অনেক ফাস্ট, তো তারপরেও এই আ ইন্টারনেট সবাই এর আওতায় আসতে পারবে না। কারণ যেহেতু এটা অনেক ব্যয়বহুল, এটা ইনস্টলেশন চার্জ বা একবার ১ম ক্রয় করার সময় যেহেতু অনেক টাকা ইনভেস্ট করা লাগতেছে, প্লাস অনেক মান্থলি যে প্যাকেজগুলো অনেক ব্যয়বহুল। তাই এটা আসলেই কোনো আ যে প্যাকেজের মূল্য বর্তমানে রয়েছে, এই মূল্য যদি থাকে তাহলে আসলে বাংলাদেশের যে জনগণ যারা ইন্টারনেটের সাথে কানেক্টেড বা যুক্ত আছে, তারা এই আ বিষয়ে কোনো সুবিধাই ভোগ করতে পারবে না। শুধু আফসোস করে যাবে। বরঞ্চ তবে এই যে ইন্টারনেট আসার ফলে এই Starlink আসার ফলে অনেক প্রতিষ্ঠানগুলো কিছু যে বাংলাদেশে যে প্রতিষ্ঠান রয়েছে, আইটি প্রতিষ্ঠান বা বিশেষ বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা এর আওতাভুক্ত আসবে বলে আশা করা যায় বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে বা বিভিন্ন বড় আ বেসরকারি প্রতিষ্ঠান, আইটি প্রতিষ্ঠান, আইসিটি এই যে মন্ত্রণালয় বিভিন্ন এই টাইপের সেক্টর গুলোতে বা বিত্তশীল ব্যক্তিরা যদি এই প্যাকেজ গ্রহণ করে শুধু তারাই ব্যবহার করবে। সাধারণ মানুষ এই যে Starlink এর যে সুবিধা, এই সুবিধা পাবে না। কারণ যেহেতু এটা অনেক ব্যয়বহুল একটা প্যাকেজ। যেখানে আ মান্থলি দেখা যাচ্ছে ১৫,০০০-২০,০০০ হয়তোবা আ ১৫,০০০-২০,০০০ যদি খরচ হয় মান্থলি, তো একজন ব্যক্তি তো এটা এফোর্ড করা তো অনেক কষ্টসাধ্য বিষয় হয়ে যাবে। সবাই এই বিষয়ে পারবে না। আর যেহেতু এটা ১ম এই ইনস্টলেশন চার্জ হয়তোবা ৪০-৫০,০০০ থেকে শুরু করে আরো বেশি হবে। তো এই যে এত টাকা ইনভেস্ট করে একজন ব্যক্তি যে মোবাইলে আ ডাটা ডাটা ক্রয় করে ইউজ করে অথবা যে ওয়াইফাই ইউজ করে সীমিত ৫০০ বা ৳৬০০ সর্বনিম্ন প্যাকেজগুলো ইউজ করে, তো সে মাসে ১৫,০০০-২০,০০০ আ খরচ করে এই যে ইন্টারনেট সে ব্যবহার করবে না। তো এর কারণে যে এই যে Starlink আসার ফলে আসলে ব্যক্তিগতভাবে সাধারণ মানুষের কোনোই কাজে আসবে না। শুধু এই যে Starlink নিয়ে যে এত আ কল্পনা-জল্পনা বিভিন্ন কথাবার্তা গণমাধ্যমে তর্ক-বিতর্ক বিভিন্ন কথাবার্তা হয়েছে।